সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা সপ্তবর্ণ বইয়ের লখার ২১-এ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো লখার ২১-এ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথমে রয়েছে লখা রাতে কোথায় ঘুমায়। লখা রাতে কোথায় ঘুমায়? উত্তর, লখা রাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। প্রশ্ন ২, লখার মুখে কথা ফোটে না কেন? লখার মুখে কথা ফোটে না কেন? জন্ম বুবা হওয়ার কারণে লখার মুখে কথা ফোটে না। জন্ম বুবা হওয়ার কারণে লখার মুখে কথা ফোটে না। কে সারাদিন ভিক্ষা করে বেড়ায়? কে সারাদিন ভিক্ষা করে বেড়ায়? লখার মা সারাদিন ভিক্ষা করে বেড়ায়। কে লখাকে তাকিয়ে দেখছিল? একটা খেক শিয়াল লখাকে তাকিয়ে দেখছিল। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ৫, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। প্রশ্ন ৬, লখার পায়ে কিসের কাঁটা ফুটল? লখার পায়ে কিসের কাঁটা ফুটল? লখার পায়ে বাবলার কাঁটা ফুটল। ফুটপাতের শান দিনের বেলা কেমন হয়? ফুটপাতের শান দিনের বেলা কেমন হয়? ফুটপাতের শান দিনের বেলা রোদে পুড়ে গরম হয়। ফুটপাতের শান দিনের বেলা রোদে পুড়ে গরম হয়। গাছের পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে? গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। ডাঙাটা কেমন? ডাঙাটা বন জঙ্গলে অন্ধকার। লখা কাকে দেখেনি? লখা কাকে দেখেনি? লখা তার বাবাকে দেখেনি। লখা খিদের কষ্ট ভুলে যায় কখন? রাতে মা পাশে থাকলে লখা খিদের কষ্ট ভুলে যায়। রাতে মা পাশে থাকলে লখা খিদের কষ্ট ভুলে যায়। লখার বুক কাঁপে কি দেখলে? লখার বুক কাঁপে ছায়া দেখলে। লখার বুক কাঁপে ছায়া দেখলে। প্রশ্ন ১৩, লখার শরীরের কোথায় কাঁটা ঢুকলো? লখার শরীরের কোথায় কাঁটা ঢুকলো? লখার বাঁ পায়ে কাঁটা ঢুকলো। লখার গা কিসে ভিজলো? লখার গা শিশিরে ভিজলো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ১৫, রেল লাইনের উপর দাঁড়িয়ে লখা কোন দিকে তাকিয়ে থাকে? রেল লাইনের উপর দাঁড়িয়ে লখা কোন দিকে তাকিয়ে থাকে? উত্তর, রেল লাইনের উপর দাঁড়িয়ে লখা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে। প্রশ্ন ১৬, লখা কোন প্রাণীর বাচ্চার মতো গাছে উঠল? উত্তর, লখা কাঠবিড়ালির বাচ্চার মতো গাছে উঠল। প্রশ্ন ১৭, ফুলের জন্য উঠা গাছের ডালপালা কেমন ছিল? ফুলের জন্য উঠা গাছের ডালপালা কেমন ছিল? উত্তর, ফুলের জন্য উঠা গাছের ডালপালা কাঁটায় ভর্তি ছিল। প্রভাত ফেরিতে লখার গা কেমন ছিল? প্রভাত ফেরিতে লখার গা কেমন ছিল? উত্তর, প্রভাত ফেরিতে লখার গা খোলা উধাম ছিল। প্রশ্ন ১৯, লখার গলা দিয়ে কি শব্দ হয়? লখার গলা দিয়ে কি শব্দ হয়? লখার গলা দিয়ে আ আ আ শব্দ হয়। প্রশ্ন ২০, লখার দিন কাটে কি খেলে? উত্তর, গুলি খেলে লখার দিন কাটে। প্রশ্ন ২১, মেঙে শব্দের অর্থ কি? মেঙে শব্দের অর্থ চেয়ে। প্রশ্ন ২২, লখার ২১-এ কোন ধরনের গল্প? লখার ২১-এ কোন ধরনের গল্প? লখার ২১-এ একটি রূপকধর্মী গল্প। লখার ২১-এ একটি রূপকধর্মী গল্প। মগডাল শব্দের অর্থ কি? মগডাল শব্দের অর্থ গাছের সবচেয়ে উঁচু। ২১-এর গানটির সুরকার কে? ২১-এর গানটির সুরকার আলতাফ মাহমুদ। তুলু মিঠে নামক খাদ্যটিকে অন্য কি নামে ডাকা হয়? তুলু মিঠে নামক খাদ্যটিকে হাওয়াই মিঠাই নামে ডাকা হয়। প্রশ্ন ২৬, শহীদ দিবস কোন তারিখে পালিত হয়ে থাকে? ফেব্রুয়ারির ২১ তারিখে শহীদ দিবস পালিত হয়ে থাকে।
প্রশ্ন ২৭, লখার ২১-এ গল্পটি কার লেখা? লখার ২১-এ গল্পটি আবু বকর সিদ্দিকের লেখা। প্রশ্ন ২৮, আবু বকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, আবু বকর সিদ্দিক ১৯৩৬ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। আবু বকর সিদ্দিক ১৯৩৬ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।